বিশ্বকাপ ফুটবলের শেষ ৮-এর আরও ২ দলের নাম নিশ্চিত হবে রাতে। নকআউট পর্বে আজ লড়বে নেদারল্যান্ডস মেক্সিকো এবং কোস্টারিকা গ্রিস। রেসিফেতে বাংলাদেশ সময় রাত ১০টায় লড়বে নেদারল্যান্ডস ও মেক্সিকো, আর সাও পাওলোতে রাত ২টায় কোস্টারিকার প্রতিপক্ষ গ্রিস। বিস্তারিত জানাচ্ছেন হান্নান খান। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে গোলবন্যায় ভাসিয়ে এবারে বিশ্বকাপ শুরু করেছিল নেদারল্যান্ডস। গেলবারের রানার্স আপ গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ জিতে বি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে উঠে নকআউট পর্বে। অন্যদিকে দুই জয়ের সাথে ব্রাজিলকে রুখে দিয়ে এই গ্রুপ থেকে শেষ ১৬তে টিকিট পায় মেক্সিকো। নকআউট পর্বে ব্রাজিলকে এড়ানোর ইচ্ছা কথা বলছেন কোচ লুই ফন গাল ও তার শিষ্যরা। তাতে সফল হলো মেক্সিকো যে প্রতিপক্ষ হিসাবে খুব ভয়ঙ্কর তা জেনে বেশ সাবধানী দলের সবাই। ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকোর সামনে অনুশীলন করার সময় ও আগে তার ব্যাচের গোলদাতা লেরয় ফার ছিলেন না, কারণ এ ম্যাচ খেলা হচ্ছে না ফারের। তবে বারেন নাইজার ডি জং, স্টেফেন ডি জরা সবাই এ ম্যাচ খেলবেন। অন্যদিকে বারেন ফার্সিদের সামাল দেওয়ার ক্ষমতা আছে বলে জানিয়েছেন বিশ্বকাপ শুরু হওয়ার পরে তারকা বনে যাওয়া মেক্সিকো গোলরক্ষক ওচেয়া। কাগজে কলমে মেক্সিকো এই ম্যাচের ফেভারিট না হলেও সামর্থ্যের সেরাটা অঙ্গীকার করে দেশের মানুষের সমর্থন চেয়েছেন ওচেয়া। ২ জয় ১ ড্র নিয়ে নকআউট পর্বে ওঠার মধ্য দিয়ে আমেরিকার দল কোস্টারিকা। ডি গ্রুপের নিজেদের প্রথম ম্যাচে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আত্মবিশ্বাসে তুঙ্গে ওঠা লা সেলারা। ধারাবাহিকতার ৪ বার বিশ্বসেরা ইতালিকে হার মানায় তারা। শেষ ম্যাচে ইংল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করলেও ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বের টিকিট পায় কোস্টারিকা। অন্যদিকে ১ ম্যাচ পরাজয় ১ ম্যাচ ড্র নিয়ে শেষ ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে নাটকীয় জয়ে নকআউট পর্বে সবুজ সিগন্যাল পায় দক্ষিণ ইউরোপের দল গ্রিস। এবারের বিশ্বকাপে অন্যতম বিস্ময় কোস্টারিকা নকআউট পর্বের যাত্রা মোটেই সহজ ছিল না। দুই সাবেক চ্যাম্পিয়ন ইতালি এবং ইংল্যান্ডকে টপকে শেষ ১৬তে টিকিট পাওয়ার মধ্য দিয়ে আমেরিকান প্রতিটি ম্যাচই দেখিয়েছে দারুণ পারদর্শিতা। নকআউট পর্বে তারা ঝলক দেখালেও থেমে যেতে পারে ইউরোপীয় শক্তি গ্রিসকেও। অবশ্য এ নিয়ে কোনো চাপ নিচ্ছেন না গ্রিসের খেলোয়াড়রা। নিজেদের সেরা খেলাটা খেললে গত ম্যাচের মতো এ ম্যাচের ফল নিজেদের পক্ষে আসবে বলেই বিশ্বাস তাদের। হান্নান খান, এটিএন বাংলা।